কিন্তু মিনি টুসু ওরাও তো একা। ছোটবেলায় একা হওয়াই ভালো। একাকিত্বতে অভ্যেস হয়ে যায়, পরনির্ভরতায় অভ্যেস হয়ে গেলে দীর্ঘদিন পরে স্বাবলম্বী হয়ে উঠতে বড় কষ্ট হয়। ওর যেমন হচ্ছে। আসলে পৃথু ভাবছিল কাউকেই সম্পূর্ণতায় পেতে চাওয়ার ভাবনাটাই হয়তো ভুল। একান্ত করে আজকের মানুষ কেউই কাউকে নিতে বা দিতে পারে না। নিজেদের টুকরো করে টুকরো টাকরাই ভেঙে ভেঙে বার চকলেটের মতো তুলে দেয় বোধহয়। আমরা অপরের হাতে, পৃথু রুষার হাতে, টুসু বা মিলির হাতে, অফিসের বসের হাতে, বন্ধুদেরও সবাই তাই দেয়, টুকরো টাকরাই। কথাটা সম্পূর্ণ করে পাওয়ারও নয়, তাও বোঝে। কিন্তু রুষা, তুমি দাম্পত্যর মতো মান্ডেন মোটা দাগের জাগতিক ব্যবসায়িক লেনদেনের মধ্যে অসাধুতা এনে ফেললে। যতটুকু নিলে তার মূল্যটুকু সমান করলে না বিনিময়ে। এটা কিন্তু তোমাকে মানালো না। পৃথুর ভাবনাটার জগৎ হঠাৎই ছিঁড়ে খুঁড়ে গেল। দরজায় ধাক্কা পড়ল, দড়াম দড়াম, এমন যে মনে হলো ভেঙে যাবে। রুষা চেঁচিয়ে উঠল, তারপর গলা নামিয়ে বলল, টুসুর বন্ধু মিস্টার মজুমদারের বাচ্চারা জয় আর পিঙ্কি এসেছে ডে স্পেন্ড করার জন্য। বিকেলে এখান থেকেই একসঙ্গে আমাদের শোয়ে যাবে। বাথরুম নোংরা করবে না, মেঝেতে জল ফেলবে না, বেসিনে যেন দাড়ি কাটা সাবানের এক ফোঁটাও না পড়ে থাকে। শুনতে পাচ্ছ? কি হলো, বেরোবে কি না বলো? পৃথু বিড় করে বলল, শুয়োর। কি শুয়োর? নিজেও পাগল হবে তুমি, আর আমাকেও পাগল করবে। শুয়োর, পৃথু আবার বলল। ছোটবেলাতেও পৃথুরা বড়লোক ছিল, কিন্তু সাহেব ছিল না। যদিও ওর বাবা কাকাদের মধ্যে দুজন ইংল্যান্ডেই পড়াশোনা করেছিলেন হায়ার স্টাডিজ, বাংলা মিডিয়াম স্কুলেও পড়াশোনা শিখেছিল। তখনও সব ভারতীয়ই সাহেব হবার চেষ্টাতে উঠে পড়ে লাগেনি। যৌথ পরিবারেই মানুষ হয়েছিল। প্রিভি ছিল ওড়িশা টাইপের। এয়ার কন্ডিশনার ছিল না, গিজার ছিল না, বাথটাব ছিল না, এমনকি বেসিনও ছিল না তাদের বাড়িতে। তখন এসব কিছুকে আবশ্যিক বলে মনে করতো না অনেকেই। মেঝেতে জোড়াসনে বসে মহানন্দে খুড়তুতো, জ্যাঠতুতো এবং পিস্তুতো ভাইদের সঙ্গেও বসে পংক্তি ভোজন করত পৃথু। কুয়ো বা চৌবাচ্চা থেকে ঝপাং ঝপাং করে জল তুলে চান করতো ওরা। হাপুস হুপুস শব্দ করে ডাল ভাত মেখে খেত। তাতে লজ্জাবোধের কোনো কারণই ওরা দেখেনি। মানুষের প্রকৃত শিক্ষা আর টেবিল ম্যানার্স পৃথুর চোখে কখনোই সমার্থক ছিল না। পৃথু নিজেও ইংল্যান্ডে ছিল 2 বছর, কিন্তু তার চোখে তা বিদেশি ছিল। হামলে পড়ে ওদের সব কিছু নকল করার মধ্যে এক রকমের হীনমন্যতা আছে বলেই মনে করত। আজও তাই করে। কিন্তু শুধু রুষা একাই নয়, রুষার ভয়ে এবং শাসনে ছেলেমেয়েরাও প্রোটোটাইপ হয়ে উঠেছে। ওরা পৃথুকে জংলি, অমানুষ ভাবে। পান খাওয়াকে ওরা প্রিহিস্টোরিক ঘাস্টলি হ্যাবিট বলে কোনো ভদ্রলোক পান খায় না। পান খেয়ে পানের পিক ফেললে বলে, ইউ ডোন্ট হ্যাভ এনি সিভিক সেন্স বাবা। বাথরুম যদিও এ যুগের পুরুষ ও নারীর একমাত্র স্যাংচুয়ারি, তবু একসময় বাথরুমের দরজাও খুলতে হয়। কিন্তু খোলার আগে পৃথু হাঁটু গেড়ে বসে ভালো করে ঝাঁটা দিয়ে বাথরুমটা পরিষ্কার করলো। বেসিন পরিষ্কার করলো ঝকঝক করে। টুসুর চোখ তার মায়ের চোখের চেয়েও তীক্ষ্ণ। কোনোই সন্দেহ নেই পৃথুর যে তার মায়ের শিক্ষায় হাটাচান্দ্রার প্রিন্স অফ ওয়েলস টুসু ঘোষ বড় হলে আর কিছু হোক আর নাই হোক একজন ফার্স্ট রেট স্যানিটারি ইন্সপেক্টর হবেই। বাথরুম থেকে বেরিয়েই খোলা হাওয়াতে, ওর বাড়ির স্বাভাবিকতাতে, ছেলে মেয়ের রুষার গলার স্বরে, খাওয়ার ঘরের ছোট হাজরির টেবিল লাগানোর পরিচিত শব্দে
ওর মাথাটা পরিষ্কার হয়ে গেল। কী সব যাতা ভাবছিল এতক্ষণ। মিলি টুসু রুষাকে নিয়ে তার কান্না হাসির বিরাগ অনুরাগের জড়ানো মারানো সংসার। আহ, চমৎকার। রুষা কোন দুঃখে? ইঁদুরকার? ছি ছি, না। আর ইউ ক্রেজি মিস্টার পৃথু ঘোষ? ফ্রেন্ডস আর ফ্রেন্ডস, হি ইজ আ গুড ফ্রেন্ড, দ্যাটস অল। মাথাটাই গেছে পৃথুর, যত সব নেই ভাবনা। ও প্রতিজ্ঞা করল জীবনে আর কখনো সিদ্ধি খাবে না। কাল রাতমোহনা থেকে ফেরার পর কী কী ঘটনা সত্যি ঘটেছে আর কী কী ঘটেছে কল্পনায়, পৃথু তার কিছুই ঠিক করে উঠতে পারছে না। যে কোনো ভদ্রলোকেরই জর্দাপানেরই মতো সিদ্ধি খাওয়া একদম উচিত নয়। সিদ্ধিতে তার আদৌ প্রয়োজন নেই। ছে, জামা কাপড় পরে এসে পিছনের কপি খেতে ও গেল একবার, ইনভেস্টিগেট জার্নালিস্টের মতো। সত্যিই তো, শুয়োরে তছনছ করেছে কপি ক্ষেত, সত্যি কচকচ তছনছ। পিছনের বেড়াটাকেই ভেঙে ঢুকেছে। কি বিপদেই পড়া গেল। সাবির মিয়ার কাছে যেতে হবে তো কাল, নইলে শামীমকেই বলতে হবে, এসে মেরে দিয়ে যাবে শুয়োর। ওরা দুজনেই শুয়োর শিকার করে বটে, কিন্তু শুয়োরের মাংস খেলে হারাম হয় বলে খায় না। অনেক ওয়েপন্সের মধ্যে এখন .32 পিস্তলটাকে রেখেছে, কোল্টের। আর আছে পৃথুর মৃত বাবার উপহার দেওয়া একটা 450-400 ডাবল ব্যারেল রাইফেল, কাস্টম বিল্ট, নানা কারুকার্য করা, জেফ্রি নাম্বার 2। তবে দুটিই রাখা আছে অনন্ত বিশ্বাসের বন্দুকের দোকানে, জবলপুরে। গৃহস্থ বাড়িতে শুয়োরের এমন অবাধ যাতায়াত কোনো ক্রমেই বরদাস্ত করা যায় না। হেস্তনে তো নেস্ত করবেই পৃথু। প্রয়োজন হলে অনেক বছর পরে নিজেই রাইফেল ধরবে। মেরি এসে বলল, স্যার ডিমের কি খাবেন? ক্রাম্বল, বলল পৃথু মুখ বিকৃত করে। কটা টোস্ট স্যার? 2। স্যারেই মনে মনে বলল। প্রত্যেক দিনই সকালে নতুন করে রাগ হয় পৃথুর। এমন প্রাতঃকালীন রেজিমেন্টেশন বোধহয় কোনো কমিউনিস্ট দেশেও নেই। রোজ একই প্রশ্ন, যদিও প্রশ্নকর্তা বিভিন্ন। কটা ডিম? ডিমের কি? কটা টোস্ট? এখন আবার একটা করে মাল্টিভিটামিন ট্যাবলেটও খেতে হচ্ছে। রুষার অর্ডার, নতুন অত্যাচার। মাল্টিভিটামিনস খেলেই পৃথুর অম্বল হয়, পেট ঢাক হয়ে যায়। অতএব মাল্টিভিটামিনসের পরেই অম্বলের জন্য 2 গোলাপি রঙা জেলুসেল এমপিএস। তারপর পথে বেরিয়ে 2 জর্দাপান মুখে পড়লেই ওর মনে হয় প্রাণটা এবার খাঁচা ছাড়া হবে। আবার জেলুসেল গোলাপি রঙা এমপিএস। রোজই এই একই নিয়ম, একই চক্র। 2 ডিম, ক্র্যাম্বল, নয় ফ্রাই, নয় পুচ, নয় ওয়াটার পুচ, অথবা অমলেট। যদিও অমলেট তো চিকেন অমলেট, নয় চিজ অমলেট, নয় অ্যাসপারাগাস অমলেট, অথবা অমলেট উইথ হ্যাম অ্যান্ড বেকন। 2 টোস্ট, হয় মাখন, নয় কোলেস্টেরল, হ্যামও নয়, বেকনও নয়। উফ, কোলেস্টেরল হয় জ্যাম, নয় জেলি, জ্যাম জেলি নয় ব্লাড সুগার, নয় মার্গারিন, নয় মার্মালেড, বাটার, নয় চিজ। তারপর মাল্টিভিটামিনস, তারপর জেলুসেল, সার্টেনলি ইয়েস, তারপর জর্দাপান, ঘাসলি, আনসিভিলাইজড, কুডন্ট কেয়ারলেস। তারও পর প্রাণ যাবো ভাব, খাবো ভাব, আবার জেলুসেল। প্রতিদিনই সকালে দিন শুরু হয় এইভাবেই। মিল্ক কেক, ড্রিঙ্কিং চকলেট, রুটি, ডিম, চা, কফি, পান, বিশ্বাস, সন্দেহ, ঈর্ষা, বৈরাগের সিস। এই করেই পৃথুর বেঁচে থাকা, যার আরেক নাম অভ্যেস। শক্তি চট্টোপাধ্যায় ভাষায় বললে অভ্যেস। ইয়েস, ছেলেমেয়েরা স্কুলে, পৃথু তার চিরাচরিত ইরেসপন্সিবল ওয়েতে চড়াবড়া করতে বেরিয়েছে। যদি খাবার সময় ফেরে তাহলে ভালোই, নইলে খাবে না। 1:30 অবধি দেখতে বলা আছে সবাইকে। দুঃখীটা কাজে আসে সেই কাক ভোরে,
মেরি তো এখানেই থাকে। দুপুরেও যদি কাজের লোকজনকে একটু রেস্ট না দেওয়া যায় তাহলে তারা কাজ করবেই বা কেন? একটু খেতে পাওয়া, একটু ভালো ব্যবহার, একটু ভালোবাসা, এই জন্যেই তো নিজেদের মা বাবা ছেড়ে, বউ ছেড়ে, মেয়ে ছেড়ে মাসের পর মাস পড়ে থাকে, তাই না? এই অবস্থা, এই সিস্টেম চলবে না বেশি দিন। মালাংখণ্ডে বিরাট কারখানা হয়েছে, মোগাগাঁওতেও নানা রকম ব্যবসা, এনসিলারি ইন্ডাস্ট্রিজ গড়ে উঠেছে। মধ্যপ্রদেশ নিশ্চয়ই চিরদিনই কিছু বন পাহাড় আর পৃথুর মতো ব্যর্থ কবিদের রোমান্টিসিজমের সাবজেক্ট হয়ে থাকবে না। নানা রকম ইন্ডাস্ট্রি বসেছে চারিদিকে। গভর্নমেন্ট সিরিয়াসলি চেষ্টা করছেন। ওয়েস্ট বেঙ্গল, বিহার এবং আসাম থেকে নাকি অনেক ইন্ডাস্ট্রিজ এখানে চলে আসছে। কলকারখানা গড়ে উঠলেই তখন বাড়িতে কাজ করার জন্য একজনকেও আর পাওয়া যাবে না। স্বাভাবিক, কে কাজ করবে এত অল্প মাইনেতে সারা মাস? না ছুটি, না বোনাস, না প্রভিডেন্ট ফান্ড, না অন্য কোনো পার্কস। রুশাদের জেনারেশনই শেষ জেনারেশন যারা লোকজন রাখার বিলাসিতা করে গেল। লোকজন কি লাগে ওদের নিজের জন্য? অদ্ভুত স্বভাব ওর স্বামী পৃথুর। ঘরের মধ্যে লেখার টেবিলে বসে ছাইবর্ষ কিছু হয়তো লিখছে, হঠাৎ প্রচণ্ড চিৎকার করে উঠল। কি ব্যাপার? না, টেবিলেরই এক কোণায় কালির শিশিটা আছে, নিজের হাতের নাগালের সামান্য বাইরে। সেটাকে কারো তার হাতের কাছে এগিয়ে দিতেই হবে। অথবা পাখাটাকে, যদি গরমের দিন হয় তবে 1 পয়েন্ট বাড়াতে বা কমাতে হবে। যদি এয়ার কন্ডিশনার চলে তবে হয়তো এক্সস্টের নবটা ঘোরাতে হবে। চেয়ারে বসলে সেখান থেকে 1 পা 1 চুলও নড়বে না। অদ্ভুত স্বভাব। এমন জমিদারি মেজাজের মানুষের সঙ্গে ঘর করা চলে না, আর যাই করা চলুক। রুষা শুনেছে যে পৃথুর বাবা জ্যাঠামশাইরা আগেকার দিনের পা তোলা ইজি চেয়ারে বসে গড়গড়া খেতেন। আলবোলার নল আসতো অন্য ঘর থেকে। ভোপাল বা ইন্দোর থেকে আনা অম্বুরি তামাকের গন্ধে নাকি পুরো মহল্লায় ভুরভুর করত। তামাক খেতে খেতে যদি অসাবধানে বা ঘুমের ঘোরে হাত থেকে আলবোলাটি পড়েও যেত কারো, তখনও চাকরদের পুরা নাম ধরে ডেকে নিজেদের মৌজ নষ্ট করতে আদৌ রাজি ছিলেন না তারা একজনও। তারা তখন আস্তে আস্তে বলতেন, রে রে মানে ওরে, বা কে আছিস রে, এসে আলবোলার নলটা তুলে দিয়ে যা। ওরে বা কেড়ে বলার মতো কষ্টটুকুও করতে তারা নারাজ ছিলেন। শুধু রে বলেই খালাস। তাদেরই বংশধর পৃথু। অতএব যখন বিয়ে হয়েছিল অনেক কিছুই স্বপ্ন দেখেছিল। বিলেত ফেরত ইঞ্জিনিয়ার, মধ্যপ্রদেশের একজন নামী শৌখিন পরিবারের ছেলে, গান বাজনা, পায়রা ওড়ানো, সাহিত্য শিকার, বটেরের লড়াই ইত্যাদি নানা রকম পরস্পর বিরোধী ব্যাপারের জন্য এই পরিবারের সুনাম দুর্নাম দুইই ছিল পুরো মধ্যপ্রদেশের বাঙালি সমাজে। এক নামে চিনত সকলে। কিন্তু হতাশ হয়েছে রুষা একেবারেই। কেন যেন মনে হয় ওর এখন পৃথুর বড় জ্যাঠামশাইয়ের সঙ্গে রুষার মাসির কোনো একটা অবৈধ সম্পর্ক ছিল। ওর বিয়েটা একটা স্যাক্রিফাইসাল ঘটনা। বিয়ের পর সকলেরই একটা ঘোরের মধ্যে থাকে, কাটেও। কি স্ত্রী, কি পুরুষ। শরীরের ঘোরটাও কম বড় ঘোর নয়, যদিও বেশি দিনের জন্য হয়তো থাকে না সেই ঘোর। তবে রুষার মধ্যে কাম ব্যাপারটা চিরদিনই কম ছিল। ও ছোটবেলা থেকেই এমনভাবে মানুষ হয়েছিল যে শরীরী ব্যাপারের মধ্যে এক ধরনের নিষিদ্ধতা ছিল বলে মনে করত রুষা। এখন অবশ্য তাতে যায় আসে না কিছুই। তার স্বামী পৃথুর সঙ্গে শারীরিক সম্পর্ক তার নেই বললেই চলে। শরীর তো কখনো শরীরের সঙ্গে মিলিত হয় না। মনের সঙ্গে সঙ্গমেচ্ছু হলেই শরীর ক্রিয়াপদের ভূমিকা নেয় শুধু। কি করতে যে পৃথু এমন হঠাৎ ছুটি নিল তা সেই জানে। ভেবেছিল এবারে 5 মারি যাবে গরমে, ছুটি নষ্ট করে দিল। সকাল থেকে সন্ধে কোথায় কোথায় যে ঘুরে বেড়ায়,
যেমন জামা কাপড়ের ছিঁড়ি তেমনই সঙ্গী সাথীর। কেউ জুতোর দোকানদার, কেউ ঘড়ি সারাই করে, কেউ মোটর মেকানিক। না আছে তাদের কোনো শিক্ষা দীক্ষা, না সহবত। আনকালচার্ড ব্রুট সব। আর এক ইডিওটিক বুড়ো আছে, গিরিশ বোস, জোটেও বটে। আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। হাঁটাচন্দ্রা ছোট্ট জায়গা। পৃথুর জন্য মুখ দেখাতে পারে না রুষা কোথাওই। এই লাক্ষা কোম্পানিকে ঘিরেই আজ থেকে অনেক বছর আগে গড়ে উঠেছিল এই জনপদ। সেই কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে কুলিকামিনরা পাগলা ঘোষা বলেই ডাকে। পৃথু নামটা ওদের পক্ষে খুবই কমপ্লিকেটেড। উচ্চারণ করলেও কলিগরা প্রায়ই বলেন পৃথু, পার্থু এইসব। লেবাররা শর্টকাট করে পাগলা ঘোষা করে দিয়েছে। ওরা পৃথুর আসল স্বভাব জানলে ওর নাম হয়তো দিত পাগলা গোস্সা। লোকটাকে বাইরে তার কাজের জগতের সকলে বলে, আহা, মাটির মানুষ, দেবতুল্য লোক। কোনো এয়ার নেই, অহং নেই, কোনো কারো সঙ্গে ঝগড়া বা খারাপ ব্যবহার নেই। অমন মানুষই নাকি হয় না। কিন্তু সেই জগৎটাই একমাত্র জগৎ নয়। কিন্তু এমন একটা খিটখিটে, ইরিটেবল, ইনকনসিডারেট, ইনকনসিস্টেন্ট লোকের সঙ্গে রুষা বলেই ঘর করে গেল। এই যুগে, এই কালে এরকম লোক একেবারেই অচল। এই দাম্পত্য জীবনে রুষার আর বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। ও নিজেই জানে না কবে কি করে ফেলবে। চায়ের কাপটা নামিয়ে রেখে রুষা বেডরুমে এলো একবার। অসময়ে নিজেকে দেখলো রট আয়রনের ফ্রেমে ঘেরা বেলজিয়ান কাচের আয়নাতে। রুষা জানে যে সে অত্যন্ত সুন্দরী। যে কোনো পুরুষকেই বশ করতে চাইলে তার 5 মিনিট লাগে। যত বড় জিতেন্দ্রই সে হোক না কেন। এমনকি সেদিন কোনো কাগজের সানডে এডিশনে যখন সে পড়ছিল যে হিন্দি ফিল্ম ওয়ার্ল্ডের রেখা বলছেন যে কোনো পুরুষকেই তিনি যে কোনো সময় আধ গ্লাস জল দিয়ে গিলে খেয়ে নিতে পারেন, তখন রুষা তার নিজের সম্বন্ধেও সেরকম একটা প্রাইড ফিল করছিল। বশ করতে পারল না শুধু এই আশ্চর্য মানুষটাকে, তার স্বামী পৃথুকে। ও আসলে হয়তো মানুষ নয়ও। ছোটবেলা থেকে জঙ্গলে ঘুরে ঘুরে তার জঙ্গলি শিকারী বাবার সঙ্গে একদল আনকালচার্ড ব্রুটদের সঙ্গে মিশে মিশে একেবারে অসভ্য, আনসিভিলাইজড হয়ে গেছে। কোনো উলফ বয়ের মতো, কিপলিংয়ের মৌগলির মতো। এমন নেশা নেই যে সে করে না। মাঝে মাঝে শাওন নদীর পাড়ের শ্মশানে গিয়েও বসে থাকে। মরা পোড়ানো ডোমদের সঙ্গে থুতু ভেজা লাল শালুতে মোড়া গাজার কলকে থেকেই নাকি গাঁজা খায়, মদ খায়, সিদ্ধি খায়। এই তো সেদিন কোথা থেকে মাঝরাতে সিদ্ধি খেয়ে এসে শুয়োর শুয়োর করে কী কাণ্ডই না করলো। শুয়োর অবশ্য এসেছিল কফি খেতে, কিন্তু পৃথু যাকে শুয়োর ভাবছিল সে শুয়োর নয়, সে বিনোদ ইঁদুরকার। খুব বেঁচে গেছে সেদিন ওরা দুজনেই। আহা, ভারী সুইট ছেলেটি। ছেলেটি মানে বয়সে হয়তো রুষার সমবয়সীই হবে, কিংবা একটু ছোটও হতে পারে, কিন্তু ভারী ম্যাচিওর্ড। পৃথুর উপর কোনো ব্যাপারেই ডিপেন্ড করা যায় না, বিনুর উপরে সব ব্যাপারেই যায়। ও সেদিন রাতে সত্যি সত্যিই এসেছিল। পৃথু ভেবেছিল শুয়োর। হাউ ফানি! ভাগ্যিস মেরি ঘুমিয়ে পড়েছিল। পৃথু ফিরছে না দেখে খুবই চিন্তিত হয়ে রুষা সেদিন বসবার ঘরেই বসেছিল আলো নিভিয়ে। ভয় করছিল আলো জ্বালিয়ে বসে থাকতে, পাছে বাইরে থেকে লোকে জানে যে ও বাড়িতে একা এত রাত্রে। মালিটাও বাড়ি গেছিল 3 দিন হলো ছুটি নিয়ে। কুক লছমার সিং সেই যে দেশে গেছে স্ত্রীর অসুখ বলে, তার আসার নামটি পর্যন্ত নেই। রাত বাড়তে বাড়তে বোধহয় ঘুমিয়েই পড়েছিল রুষা। হঠাৎ গেট খোলার শব্দ হলো, তারপর টলটলায়মান পায়ে কারো হেঁটে আসার শব্দ। পৃথু এসেছে ভেবে রুষা মনে মনে বলেছিল, নাও আই উইল গিভ ইউ আ বিট অফ মাই মাইন্ড। দরজাটা খুলতেই পৃথু নয়, ইঁদুরকার এসে
রুষাকে জড়িয়ে ধরল। ড্রাঙ্ক ছিল ও। বলল, রুষা, আমি তোমাকে ছাড়া বাঁচব না। চিরদিনের মতো না হও তো অন্তত একটিবারের জন্য আমার হও, আজ, এখনই, বলেই চুমু খেয়েছিল রুষার ঠোঁটে। রুষা দরজা ভেজিয়ে ওকে সরিয়ে এনে সোফাতে বসিয়েছিল। ওকে ফিসফিস করে বোঝাচ্ছিল ও কি পাগল হয়ে গেল। ইঁদুর, কি করছো ওটা কি? ইয়াং, হ্যান্ডসাম, অ্যাফ্লুয়েন্ট ব্যাচেলর, ইম্পোর্টেড গাড়ি, চমৎকার বাংলো বাড়ি, পাঁচমারিতে কটেজ, ধনী মা বাবার একমাত্র সন্তান। সে রুষার মতো দু ছেলে মেয়ের মায়ের জন্য তার জীবন, তার ভবিষ্যৎ নষ্ট করবে, তা রুষা চায়নি। একবারটির জন্য চায়, যা চায় তা দেবে এখন, সময় সুযোগ বুঝে, যথেষ্ট সাবধানতা অবলম্বন করে। রুষাও যে ওকে চায় না এমন নয়। রুষা তেমন সংস্কারাবদ্ধ জীব নয় যে ও বিশ্বাস করবে যে একদিন স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে সহবাস করলেই তার চরিত্র বা তার বিবাহ নষ্ট হয়ে যাবে। শুচিবাই থাকলে বিয়ে আজকালকার দিনে একজনেরও করা উচিত নয়। দুঃখ পেতে হবে, বিয়ে ভেঙেও যাবে। চরিত্র কথাটা অনেকই বড় কথা, কটা লোকই বা তার মানে বোঝে। আর বিয়েও, বিশেষ করে ছেলে মেয়ে আসার পর, অনেকই বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। তাকে ভাঙা এত সোজা নয়। ছেলে মেয়ের মুখ চেয়ে ভাঙা উচিতও নয় হয়তো। তবে একটি জীবনে কোনো আধুনিকা নারীর কেবলমাত্র তার স্বামীর সঙ্গেই একমাত্র শারীরিক ও মানসিক হারমোনি থাকবে, অন্য কারোর সঙ্গেই নয়, এমন অদ্ভুত কথায় রুষা বিশ্বাস করে না। ইঁদুর ছেলেটা সত্যিই ভালো, সব দিক দিয়েই ভালো। গোয়ালিয়র পাবলিক স্কুলে পড়াশোনা শেষ করে কলেজ করেছিল ভোপালে। তারপর স্টেটসে গিয়ে ম্যানেজমেন্টে ডিপ্লোমা নিয়ে এসেছে। ও এখানে একটি সয়াবিন অয়েল এক্সট্রাকশন প্ল্যান্ট বসাচ্ছে। অন্য ফ্যাক্টরি করছে লাক্ষা থেকে। লাক্ষার গয়না তৈরি করার, ফেরোঅ্যালয়ের বা লো ক্যারেটের সোনার বা লোহার বা তামার বা রূপোর বেসে। স্টেটস, জার্মানি, কানাডা এবং জাপানে এক্সপোর্টের পাবলিসিটি নাকি দারুণ। ব্রিলিয়ান্ট ছেলে ইঁদুর। ও পাগলের মতো ভালোবাসে রুষাকে। আগে ভাবি বলে ডাকতো, এখনও তাই বলে। সে রাতে ইঁদুরকে শুধু এটুকুই দিয়েছিল। ওর স্তন সন্ধিতে মুখ রেখেছিল ইঁদুর, ঠোঁটে চুমু খাওয়ার পরে। সব কিছুই একটু একটু করে দেওয়া ভালো, তাতেই মোহ থাকে, মজা থাকে, বাঁচার ফান অটুট, আনস্পয়েলড থাকে। উত্তেজিত ভীত রুষা ওকে বলেছিল, আর নয়, এই আজ আর নয়, পরে, পরে কখনো। রুষার শরীর বলে যে কোনো একটা ব্যাপার, এমন সুন্দর একটা ব্যাপার এখনো আছে, এমন জীবন্তভাবে আছে, তা মধ্য 30-এর রুষা একেবারে ভুলেই গিয়েছিল। পৃথুর সঙ্গে শরীরের সম্পর্ক তো নেই বলতে গেলে। পৃথুর হাতের আর শরীরের ছোঁয়া তার কাছে নতুন কোনো কিছুই আর বয়ে আনে না। কি করে যে আদর করতে হয়, মেয়েরা কি যে চায়, কতটুকু চায় একজন পুরুষের কাছে, কেমনভাবে পেতে চায়, তার কোনো খোঁজই রাখে না পৃথু। একটা জংলি, উলফ চাইল্ড, বড়লোকের স্পয়েলড ওয়ার্ড, হাফউইট লুনাটিক। কী করে বিলেতে ছিল, কী করে পাশ করলে ইঞ্জিনিয়ারিং কে জানে। যখন রুষার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে ইঁদুর ওর বুকে মুখ রেখেছে, যখন বহু বহু বছর পর সারা শরীর থরথর করে শরৎ ভোরের শিউলির মতো নরম নরম ফুল ঝরাচ্ছে, ভালো লাগায় তীর তীর করে কাঁপছে জড়িমোড়া জরায়ু, ঠিক অমনি সময় আবার গেট খোলার আওয়াজ হলো। ইঁদুর শোনেনি, ও পাগলেরই মতো ঘোরেছিল, গভীর ঘোর। অভিজ্ঞা এবং সাবধানী রুষাই শুধু শুনেছিল। শুনেই এক ধাক্কায় ইঁদুরকে ঠেলে সরিয়ে দিয়ে বলেছিল, পালাও শিগগিরই, পৃথু আসছে। পৃথু দাদা বলেই ইঁদুরও উঠে দাঁড়িয়েছিল।
রুষা কিন্তু আর এক মুহূর্তও দাঁড়ায়নি। কি হয়, কি হলো, কি ঘটছে তা দেখবার জন্য যে মূর্খরা দাঁড়িয়ে থাকে, জীবনের যে কোনো ক্ষেত্রেই তারা তলপেটে ছুরি খায়, তাদেরই গুলি লাগে বুকে। বোকা পুরুষের প্রাণের চেয়ে বুদ্ধিমতী নারীদের সতীত্বর সার্টিফিকেটের দাম অনেকই বেশি, চিরদিনই। নারী মাত্রই নির্দয় খুনি। যখন তাদের সতীত্বর গায়ে ধুলো লাগার প্রশ্ন ওঠে, রুষা দৌড়ে এসে যে ঘরে ও আর টুসু শোয় সে ঘরে শুয়ে পড়েছিল। তারপর দরজায় ধাক্কা, একটা ধস্তাধস্তির মতো আওয়াজ, কুকুরের চিৎকার, টলায়মান পায়ে বাগান দিয়ে ঘোড়ার মতো কারো ছুটে যাওয়ার শব্দ। ভগবানের কাছে খুবই কৃতজ্ঞ লাগছে রুষার। যদি না, ও ভাবতেই পারে না, হাতে নাতে ধরা পড়লে পৃথু হয়তো দুজনকেই গুলি করে মেরে ফেলতো। তা অবশ্য পারতো না, কারণ পিস্তল ও রাইফেল সব অনন্ত বিশ্বাসের দোকানে জমা আছে জবলপুরে। ভাগ্যিস। কিন্তু পৃথু রাগে না সচরাচর। রাগ বলে কোনো রিপু ওর আদৌ আছে বলে মনেই হয় না বেশি সময়। কারণ রুষার প্রতিক্ষণের খোঁচাতেও ও নির্জীবের মতোই পড়ে থাকে, যেন ঢোড়া সাপ। ভুস ভুস করে সিগারেট খায়। কিন্তু যদি ওর রাগ কোনোদিনও হয়, সেদিন কি হবে জানে না রুষা। রাগের আভাস পেয়েছে, রাগ কখনো দেখেনি। আভাসই যথেষ্ট। তাই মনে মনে ও ডাকে পাগলা গুস্সা। খুব ভালো লাগছিল ওর। পৃথিবীর প্রতি ঘরে ঘরে দিনে ও রাতে অনেকই গোপন দেওয়া নেওয়ার খেলা চলে। ঘটে যায় অনেক ছিচকে চুরি, দস্যুবৃত্তি অথবা ডাকাতি। তার অতি সামান্যই আইসবার্গেরই মতো চোখে পড়ে। লক্ষ ভাগের এক ভাগেরই মতো কথায় বলে চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না বড় ধরা।